বাট ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট যেটা অনেকে আছে, ফ্রোজেন শোল্ডার হলে ব্যথার ওষুধকে সময় নষ্ট করে, আরও খারাপের দিকে চলে যাচ্ছে। কিন্তু ফ্রোজেন শোল্ডারের একমাত্র সলিউশন ফিজিওথেরাপি, সেখানে মুভমেন্ট করতে হবে। ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট হচ্ছে জয়েন্টটাকে ফ্রি করা, যতক্ষণ না জয়েন্ট ফ্রি হচ্ছে ততক্ষণ কোনো ওষুধ সেখানে কাজ করবে না। অনেকে আছে ফ্রোজেন ইঞ্জেকশন দিচ্ছে, 1টা 2টা 3টা, অনেকে বলছে 3 মাসে 3টা ইঞ্জেকশন দেন ভালো হয়ে যাবে। 3 মাস ইঞ্জেকশন দেওয়ার পর আরও খারাপ হয়ে যাচ্ছে, কারণ ইঞ্জেকশনটা হচ্ছে থেরাপিউটিক ইঞ্জেকশন। ইঞ্জেকশন দেওয়ার পরে মাস্ট আপনাকে এক্সারসাইজ করতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে। কিন্তু অনেকে আছে ইঞ্জেকশন দিয়ে রেস্টে রাখছে, আরও অ্যাডিশন হয়ে যাচ্ছে। তো শোল্ডার জয়েন্টকে যত রেস্টে দেওয়া যাবে সে তত ব্লকেজ হয়ে যাবে, এই কারণে ইঞ্জেকশনও কাজ করছে না। বাট আমরা জানি যে একটা ইঞ্জেকশনে একটা ফ্রোজেন শোল্ডার রোগীকে ভালো করে ফেলা সম্ভব, কারণ ইঞ্জেকশনটা থেরাপি দিতে হেল্প করছে। যেমন একটা রোগীর তীব্র পেইন আছে শোল্ডার জয়েন্টে, হাত দেওয়া যাচ্ছে না, তখন রোগীকে থেরাপি তো দিতে হবে। এখন ব্যথা কমবে কী করলে, যেটা আমরা বলি ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন, যদি একটা স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায় তাহলে তীব্র পেনটার সাথে সাথে কমে যাবে, হয়তো 24 ঘন্টার মধ্যে ব্যথাটা কমে যাচ্ছে। তখনই রোগীর এক্সারসাইজ করতে সুবিধা হচ্ছে, পেশেন্ট নিজেও এক্সারসাইজ করতে পারবে, একজন ফিজিওথেরাপিস্ট এক্সারসাইজ করে দিতে পারবে। তখন কী হবে, জয়েন্ট আস্তে আস্তে খুলে যাবে। এই কারণে ইঞ্জেকশনটাকে বলা হয় থেরাপিউটিক ইঞ্জেকশন। বাট ইঞ্জেকশন দিয়ে আমি রেস্টে রাখলাম, বললাম 1 মাস পর পর 3টা ইঞ্জেকশন ভালো হয়ে যাবে, না, কখনোই হবে না। এটাকে মুভমেন্ট করতেই হবে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।